হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো ফাইনালি আজকে থেকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পাইথন। তো নেক্সট কিছু ভিডিওর মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কভার করব এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যতগুলো কনসেপ্ট রয়েছে, যেমন ক্লাস, অবজেক্ট মেথডস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডেটা অ্যাবস্ট্রাকশন বা বলতে পারেন আপনি এনক্যাপসুলেশন, যতগুলো পার্ট আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতর, সেই সবকিছুই কিন্তু আমরা নেক্সট ফিউ ভিডিওস এর মধ্যে কভার করে ফেলবো। তো চলুন দেখে নেই যে আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং হোয়াট ইজ ক্লাস এন্ড অবজেক্টস। তো চলুন শুরু করি। সর্বপ্রথম যে প্রশ্নটি আছে আমাদের কাছে তা হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সহজ ভাষায় বলতে গেলে এ ওয়ে অফ প্রোগ্রামিং আপনারা বলতে পারেন। এটি একটি ধরন। পাইথন একটি মাল্টি প্যারাডাইম ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে যে আপনি অনেকগুলো ওয়েতে কিন্তু পাইথনে কোড লিখতে পারেন, অনেকগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে একটি ওয়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এমন না যে কিছু কাজ আপনি অবজেক্ট ওরিয়েন্টেড যদি করেন তাহলে আপনার কাজ হবে বা অবজেক্ট ওরিয়েন্টেড না করলে আপনার কাজ হবে না। না, এমন কিছু না। ইটস জাস্ট এ ওয়ে অফ কোডিং, ইটস জাস্ট এ ওয়ে অফ প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন করি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যখন এতদিন আমরা যখন বেসিক নিয়ে কাজ করেছি তখন দেখা গেছে যে আমাদের কোডগুলো ছিল 30 লাইন, 40 লাইন বা 50-100 লাইনের কাছাকাছি। তবে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করব, আমরা যখন কোনো কোম্পানিতে জব নিব কিংবা আমরা কোনো রিমোট ওয়ার্কিং করবো বা ফ্রিল্যান্সিং করব, সেখানে দেখা যায় আমাদের কিন্তু অনেক হাজার হাজার লাইন কোডের সাথে ডিল করতে হয়। তো তখন সেই কোডগুলোকে কিভাবে শর্ট করা যায়, কিভাবে আরো বেশি স্ট্রাকচারড ওয়েতে সেটি করা যায়, সেটির জন্য কিন্তু আমরা নর্মালি ইউজ করে থাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটি হচ্ছে মূলত একটি বিষয়। এবং চলুন আপনাদের আরেকটি বিষয় দেখাই। মূলত পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং পাইথনের ভেতর যা আছে সবকিছুই কিন্তু এক একটি অবজেক্ট। আমি আপনাদের একটু, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে একটি সিম্পল কোড লিখে রেখেছি। আমি এটা আপনাদের, যেটা আমরা টাইপ দেখতে চাচ্ছি, এখানে একটি লিস্ট আছে, এখানে একটি টিউপল আছে, এখানে একটি স্ট্রিং আছে, এখানে একটি নাম্বার আছে বা ইন্টিজার আছে। আমি যদি এটিকে রান দিই, এখানে সিম্পলি কি আসছে এটি রান হওয়ার পর? লিস্ট টিউপল str ইন। তো পাশে একটি জিনিস দেখেন, এখানে কি আসছে? ক্লাস। তো আমরা যখন ডেটা টাইপ করেছি আপনাদের হয়তো মনে আছে, আমি আপনাদের বলছিলাম যে আমরা কিন্তু যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন আপনাদের এই ক্লাস সম্বন্ধে বোঝাবো। তো সময় এসে গেছে। তো এখানে যা হচ্ছে, এখানে এই যে লিস্টটি যে আছে, এটি একটি ক্লাসের অবজেক্ট। ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যে ক্লাসটি দেখতে পাচ্ছি, এই যে এই ক্লাসটি দেখতে পাচ্ছি, এই লিস্ট হচ্ছে এই ক্লাসের একটি অবজেক্ট। এবং পুরো পাইথন ল্যাঙ্গুয়েজটি কিন্তু অলমোস্ট সবকিছুই পাইথন প্রোগ্রামিং এর ভেতর এক একটি অবজেক্ট। যেমনটি দেখতে পাচ্ছেন এই str, আমরা যখন এই স্ট্রিংটি লিখেছি, অলরেডি কেউ একজন কিন্তু কোড করে রেখেছে এর বাকি যে ডেটা স্ট্রাকচার আছে বা সেটি সেটি কিন্তু একটি ক্লাস থেকে কিন্তু আমরা এই str পাচ্ছি, যেটির নাম হচ্ছে str। এবং ইন্টের ক্ষেত্রেও কিন্তু সেম। আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, পাইথন আমাদের অপরচুনিটি দেয় বিয়ন্ড এই সব, এই অ্যাভেলেবল বা বিল্ট ইন যেই এই ডেটা টাইপ গুলো আছে বা যেই মেথডস গুলো আছে সেগুলোর উপরে গিয়ে আমাদের নিজস্ব কিন্তু আমরা ডেটা টাইপ বানাতে পারি বা নিজেদের আমরা ক্লাস বানিয়ে সেটার উপর কাজ করতে পারি। যেমনটি আপনারা জানেন, এখানে একটি লিস্ট আছে। আমি যদি এখানে ডট দেই, তো অবশ্যই লিস্টের ভেতর কিন্তু অনেকগুলো এখানে মেথডস চলে আসবে। যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি আমি ডট দেই, যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, এই প্রতিটি মেথডস কিন্তু এক একটি এক একটা কাজ করছে। যেমন অ্যাপেন্ড দিয়ে আমি কিছু পাস করলে সেটি লিস্টে অ্যাড হয়ে যাবে, বা ইনসার্ট দিয়ে করলে সেটি আমি কোনো একটা স্পেসিফিক প্লেসে কিন্তু তাই সেই ডেটাটা নিতে পারবো। তো সেম ভাবে কিন্তু আমরা চাইলে আমাদের সুবিধা মতো একটি অবজেক্ট বানিয়ে নিতে পারি, একটি ক্লাস বানিয়ে নিতে পারি। পরবর্তীতে সেটা থেকে কিন্তু আমরা অবজেক্ট জেনারেট করতে পারি এবং আমাদের সেই কোডের ভিতরে সবকিছু কিন্তু আমরা নিজেদের রুল করে নিব, যে আমরা নিজেদের একটি ফাংশন বানাবো বা মেথড বানাবো যেটি এই কাজটি করবে এবং পরবর্তীতে অন্য কাজটি করবে। তো মূলত এটি হচ্ছে একটি টেকনিক্যাল ধারণা। এখন আমি আপনাদের একটু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই। যেমনটি ধরুন, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মোস্ট অফ দ্য টাইম ইউজ করি রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য। ধরুন এখন আমি কোনো কারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, কোনো প্লেয়ারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, কোনো মানুষকে করতে যাচ্ছি। সেইটা আমি কিভাবে করব, সেইটার জন্য কিন্তু আমরা একটি ক্লাস বানিয়ে নিই এবং সেটার দ্বারা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি যে কোনো এক ধরনের অবজেক্টকে। তো
এখন আশা করি আপনাদের কাছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে এটার যে সংজ্ঞা সেটি কি। তো এখন চলুন আমরা বুঝি যে ক্লাস এবং অবজেক্টটি কি। আমি একটি সাধারণ এক্সাম্পল দেই। আপনারা হয়তো অনেকেই জিটিএ গেমটি খেলেছেন, জিটিএ ভাইস সিটি, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম। এবং বা জিটিএ 5 বা জিটিএ সিরিজে যতগুলো গেমই খেলেছেন সেগুলোর মধ্যে দেখবেন অনেকগুলো কিন্তু গাড়ি থাকে, অনেক ধরনের গাড়ি থাকে। তো সব গাড়িগুলো কিন্তু সেম হয় না, অনেক ব্র্যান্ডের গাড়ি থাকে, প্রায় 100+ মডেল আছে জিটিএ গেমগুলোর মধ্যে গাড়ির। তো এখন যারা জিটিএ ক্রিয়েট করেছে, বা আমি যদি জিটিএ টাইপ একটি গেম বিল্ড করতে যাই, তখন যদি আমি এমন করি যে প্রতিটা গাড়ির জন্য আমি আলাদা আলাদা কোড লিখবো, যে প্রতিটা গাড়ির জন্য আলাদা স্পেসিফিক কোড আমি যদি লিখতে চাই, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার প্রতিটি গাড়ির জন্য লিখতে গেলে কিন্তু আমার কোড অনেক অনেক বেশি লং হয়ে যাবে। তো এই কাজটাকে আমরা ইজি করি কি, আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটার একটি রুল হলো যে ডু নট রিপিট ইয়োরসেলফ। আমরা কোনো কাজ রিপিট করব না, আমরা একটি টেমপ্লেট বানিয়ে নিব কারের। আর ওই টেমপ্লেটকেই আমরা মূলত বলে থাকি ক্লাস। আমরা সর্বপ্রথম একটি ক্লাস বানিয়ে নিব যেটি হবে একটি টেমপ্লেট। সাধারণ যে জিনিসগুলো একটি গাড়ির মধ্যে মাস্ট থাকে সেগুলো আমরা সেই ক্লাসের মধ্যে দিয়ে দিব। যেমন কথার কথা ধরে নিচ্ছি আমি আপাতত যে গাড়িতে 4টি হুইল থাকে, গাড়ির একটি বডি থাকে, গাড়িতে উইন্ডো থাকে, গাড়িতে ইঞ্জিন থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা আগে থেকে স্পেসিফাই করে দিব যে এগুলো থাকবে একটা টেমপ্লেট, যাতে অন্য আমরা যখন গাড়িটা ক্রিয়েট করতে যাব আমাদের একদম স্ক্র্যাচ থেকে সেই কোডগুলো না লিখতে হয়। তো যখন আমরা একটি টেমপ্লেট বানিয়ে নিব, বা ধরুন আপনাকে আরেকটি এক্সাম্পল দিই, ধরুন আপনি কোনো লেটার লিখতে চাচ্ছেন, যে লেটারে আপনি হয়তো ছুটির আবেদন করবেন। আপনারা হয়তো স্কুলে যখন পড়েছেন তখন জানতেন যে বইয়ের মধ্যে কিন্তু লেটার থাকতো যেখানে আপনি ছুটির আবেদন করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন নিজের ক্ষেত্রে সেটি লিখতে গেতেন তখন কি করতেন, তখন জাস্ট আপনার নামটি চেঞ্জ করে দিতেন। বইয়ে যে নামটি ছিল সেটি না দিয়ে আপনি আপনার নাম দিয়ে দিতেন, আপনার স্কুলের নাম দিয়ে দিতেন, তো বাকি কিন্তু সবকিছু সেমই থাকতো। তো সেম ভাবে আমরা যখন একটি ক্লাস ক্রিয়েট করি, একটি ক্লাস ক্রিয়েট করা মানে হচ্ছে যে আমরা একটি টেমপ্লেট ক্রিয়েট করলাম। একটি টেমপ্লেট ক্রিয়েট করে নিব যেটির মধ্যে আপনার দেখা যাবে যে গাড়ির বডি থাকবে, গাড়ির 4টা হুইল আছে, তারপর গাড়িতে উইন্ডো থাকবে, গাড়িতে একটি ইঞ্জিন থাকবে। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা সবকিছু আগে থেকে ডিফাইন করে নিব। পরবর্তীতে যখন আমরা আমরা যখন সেই টেমপ্লেটটিকে ইউজ করে কিন্তু তার মধ্যে আমরা বিভিন্ন নিউ ফিচার্স অ্যাড করব। যেমন ধরুন আমাদের কাছে যখন একটি টেমপ্লেট রেডি হয়ে যাবে, একটি কারের টেমপ্লেট যখন মূলত আমাদের কাছে রেডি হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু আমরা সেই টেমপ্লেটের মধ্যে অপশন রাখবো যে গাড়ির কালার কি হবে, গাড়ির ব্র্যান্ড কি হবে, গাড়িটি কত স্পিডে যাবে, গাড়ির স্টিয়ারিং কেমন হবে। তো এই এক্সাক্ট জিনিসগুলো কিন্তু আমরা এগুলো কিন্তু একটু জায়গা রেখে দেই, যে যাতে পরবর্তীতে আমরা সেই গ্যাপগুলো ফিল করতে পারি এবং সেগুলোর উপর কাজ করতে পারি। এবং যখন আমরা সেই ক্লাসটিকে ইউজ করে, যখন আমরা আমাদের সেই টেমপ্লেটটিকে ইউজ করে একটি কার্ড বানাবো, তখন সেটি হয়ে যাবে এক একটি অবজেক্ট। তো হয়তো আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি যখন ক্লাস অবজেক্ট এগুলো ক্রিয়েট করব তখন আপনারা আরো বেটার ওয়েতে বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদের এই ভিডিওর মধ্যে একটু থিওরিটিক্যাল নলেজ দিতে যাচ্ছি যাতে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়, যে অনেকে ক্লাস এবং অবজেক্ট কিন্তু মিলিয়ে ফেলে যে দুটি সেম জিনিস। না, আসলে সেম জিনিস না। ক্লাস হচ্ছে সেই টেমপ্লেটটি যেটি আমরা একবার বানাবো, পরবর্তীতে সেটাকে আমরা বারবার ইউজ করব এবং সেটার ভেতরে ডেটাগুলো জাস্ট চেঞ্জ করে দিব, যাতে পরবর্তীতে আমাদের একদম স্ক্র্যাচ থেকে সেই কোডগুলো না করতে হয়। আমরা আমাদের নিড অনুযায়ী একটি কালার টেমপ্লেট যদি বানাই, পরবর্তীতে আমরা আমাদের মতো সেটির কালার দিয়ে দিব, সেটির ব্র্যান্ড দিয়ে দিব, বা সেটি কবে রান করবে, কখন সেই গাড়িটি চলবে, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে সেট করে দিব। কিন্তু সর্বপ্রথম আমরা একটি ক্লাস বানিয়ে নিব, একটি টেমপ্লেট বানিয়ে নিব, পরবর্তীতে আমরা কত হাজার গাড়ি সেটা দিয়ে বানাতে চাই সেটা আমাদের বিষয়, যেহেতু বেসিক জিনিসগুলো আমরা পেয়ে যাব। তো মূলত এটি ছিল ক্লাস এন্ড অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো বেশি সমস্যা হলে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করেও কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের জন্য এই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।